বিশ্বব্যাপী আমদানি পণ্যের সম্পূরক শুল্ক ঘোষণার এক সপ্তাহের মাথায় তা ৯০ দিনের জন্য স্থগিত করে যুক্তরাষ্ট্র। যদিও ১০% সম্পূরক শুল্ক কার্যকর হচ্ছে প্রতিটি দেশের ক্ষেত্রে, তবে পাল্টাপাল্টি পদক্ষেপে চীনের ওপর এই হার ১৪৫%। বিপরীতে ওয়াশিংটনের পণ্য আমদানিতে ১২৫% শুল্ক নিচ্ছে বেইজিং। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন পরিস্থিতিতে শি জিনপিং প্রশাসনের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে ট্রাম্প সরকার। এ লক্ষ্যে পাঠানো হয়েছে প্রস্তাব, যা মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে চীন। শুক্রবার এক বিবৃতিতে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানায়, শুল্কের বিষয়ে সংলাপের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। আলোচনার দরজা সবসময় খোলা থাকলেও লড়াই চাইলে এর শেষ দেখে নেয়ার হুমকিও দিয়েছে বেইজিং। তবে যুক্তরাষ্ট্র নয়, শুল্কের বিষয়ে আলোচনা চাইছে চীন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জানান, আলোচনার বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে বাণিজ্য মন্ত্রীকে, যার ফল আসতে পারে শিগগিরই। তবে চীনের সঙ্গে আলোচনার আগে এশিয়ার অন্যান্য দেশগুলোর বিষয়ে মনোনিবেশের কথা জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। Of the de-escalation, could we see a de-escalation because the Chinese need to de-escalate sooner than the other deals, perhaps? But the other deals are moving along well. I am concentrating on our Asian trading partners. That's what they want. I mean, the Chinese are reaching out. They want to meet. They want to talk. We've got people involved in that. Obviously, our Treasury Secretary, Scott Bessent, is involved in those efforts, and their talks will come up soon. সম্পূরক শুল্কের কারণে জাপানের গাড়ি নির্মাতাদের প্রতি ঘন্টায় $10 লাখ লোকসান গুনতে হচ্ছে। তাই ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যের পাশাপাশি অর্থনৈতিক সুরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনা করছে টোকিও। অন্যদিকে বাণিজ্য ভারসাম্য রক্ষায় ট্রাম্পের সঙ্গে গঠনমূলক ফোন আলাপ হয়েছে বলে জানিয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট।非関税措置、経済安全保障面での協力などについて具体的な議論を深めることがpara beneficio de ambos países y acordamos seguir trabajando en ello, para lo cual tanto el secretario de Hacienda y del Tesoro de Hacienda nuestro। এদিকে শুল্ক আরোপের কারণে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ব্যবসা, এমন শঙ্কা প্রকাশ করে হোয়াইট হাউসের কাছে চিঠি পাঠিয়েছে মার্কিন চেম্বার অব কমার্স। চিঠিতে অবিলম্বে শুল্ক ছাড়ের আবেদন জানানো হয়েছে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।